নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। ঠান্ডার দিনে নানান রকম ভেজিটেবলস পাওয়া যায়, আর এই নানান রকম ভেজিটেবলস দিয়ে বানানো একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে নবরত্ন পোলাও, যেটা হিন্দিতে নবরত্ন পোলাও বলে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর এই শীতকালে বানানোর জন্য এটা কিন্তু একদম আইডিয়াল একটা রেসিপি। 9 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয় জন্য এটাকেই নবরত্ন পোলাও বলে। 9টার থেকে বেশি ইনগ্রিডিয়েন্টস হলেও কিন্তু কোনো ক্ষতি নেই। প্রথমেই আমি কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এবারে এগুলো গরম হওয়ার পরে আমি ছোট ছোট কিউব শেপে কেটে নিয়েছি কিছু পনির, আর এগুলোকে হালকা করে একটু আমরা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, তাতে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন হালকা একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পরিস্থিতিতে এগুলোকে তুলে রেখে দেব। তারপরে ওই একই কড়াইতে এলাচ, দারচিনি, স্টার এনিস, তেজপাতা আর কয়েকটা লং দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে, আর এগুলোকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশ ভালো যখন গন্ধ বেরোবে তখন এখানে অ্যাড করে দেবো ভেজিটেবলস। প্রথমেই দিলাম কিউব শেপে কেটে নেওয়া আলু, ছোটো ছোটো করে কেটে নেওয়া ফুলকপি, চপড গাজর, চপড বিনস আর কিছুটা মটরশুঁটি। আর এগুলোকে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। ভেজিটেবলসগুলো নাড়াচাড়া করতে করতে আমরা দেখব যখন এগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে আসবে তখন কিন্তু পরিমাণে একটু কমে আসবে। দেখুন এগুলো কিন্তু আমাদের মোটামুটি বেশ ভালোই ফ্রাই হয়ে এসেছে, আর এই পুরো রান্নাটাই কিন্তু আমরা হাই ফ্লেমে করব। আর এই পরিস্থিতিতে এখানে দিয়ে দিলাম আমরা আমন্ড, কাজু আর কিশমিশ, আর সবটাকে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবটা যখন সুন্দরভাবে ফ্রাই হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম 2টো মতো কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো। আর সবটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবটা ভালো মতো মিশে যাওয়ার পর আমি এখানে বাসমতি রাইসের ভাত করে রেখেছিলাম, সেটাকে উপর থেকে দিয়ে দেব। অনেকেই যারা নবরত্ন পোলাও প্রেশার কুকারে করে থাকেন তারা কিন্তু পরে জল দিয়ে এটাকে ঝরঝরা করেন, তবে আমি করিনি। আমি আগেই ভাত বানিয়ে রেখেছিলাম বাসমতি রাইসের, তাতে কিন্তু জিনিসটা বেশ ঝরঝরে হবে। ভাতের সাথে ভেজিটেবলসগুলো যখন সুন্দর মতন মিশে যাবে তখন এখানে আমি উপর থেকে অ্যাড করে দেবো আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, আর সবটাকে একটু নাড়াচাড়া করে দেবো। খুব বেশি নাড়াচাড়া করব না, তাতে কিন্তু বাসমতি রাইসগুলো ভেঙে যেতে পারে। আর তারপরে উপর থেকে আমি 2 টেবিল স্পুন মতন এখানে দুধ দিয়ে দিলাম, আর এটা দেওয়ার পরেই বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে সুন্দর মতন মিশিয়ে নেব। দেখুন আমাদের পোলাও কিন্তু মোটামুটি রেডি। এবারে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন চিনি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, তবে নবরত্ন পোলাও কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি হয় না। এটা খেতে হালকা একটু ঝাল মিষ্টির কম্বিনেশন থাকে, সেই জন্য আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। দেখুন আমাদের পোলাও কিন্তু একদম রেডি। এবারে এটা যে কোনো পনির, মটন, চিকেন যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে বানিয়ে খান আর সবাইকে করে খাওয়ান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসবো। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।